আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ি ছাড়া। তো এইরকম সুন্দর একটা রেসিপি বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন। বানানো যেমন সহজ, খেতেও দারুণ হয়। আর এটা এতটাই মুখরোচক হয়, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো হালকা খিদে পেলে এইভাবে বানিয়ে খাবেন, কিংবা চায়ের সাথেও এটা খেতে পারেন, দারুণ লাগবে খেতে। আর দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে, তো পুরো একেবারেই ভরপুর। তো এই নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আর এই মুখরোচক স্ন্যাক্সটা বানাতে খুব বেশি সময় লাগে না, খেতে দারুণ লাগে। আর এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। আজকের রেসিপির জন্য দেখুন এখানে আগে থেকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি একটা গ্রেটার নিয়েছি, তো এই আলু দুটোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আপনারা চাইলে আলু দুটোকে হাত দিয়ে মেখেও নিতে পারেন, তবে গ্রেট করে না খুব সুন্দর আলুগুলো ম্যাশ হয়ে যায়, মানে আলুর মধ্যে কোনো গোটা গোটা অংশ কিছুই থাকবে না। তো দুটো আলু আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা জ্বেলে উনানে কড়া বসিয়ে দিয়েছি। তবে প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, 4টে শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা গরম মশলা। তো প্রথমে আমি কড়াতে 4টে শুকনো লঙ্কা দিয়ে দেব। তো শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তো সেই জন্য শুকনো লঙ্কা 4টে আমি আগে দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা কটা একটু ভেজে নেব। তো দেখুন লঙ্কা কটা একটু ভেজে নিয়েছি। আর এবারে এই সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব। তো মশলাগুলোকে খুব বেশি ভাজতে হবে না, অল্প একটু ভেজে নেব। তো মশলা বেশি ভাজলে তো মশলা তিতে হয়ে যাবে, একটুখানি এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, আর মশলাগুলো থেকে সুন্দর একটা সেন্ট বার হয়েছে। আর এবার আমি মশলাগুলোকে নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। তো 2 চামচের মতো সর্ষের তেল আমি কড়াতে দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম করে নিয়েছি। আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন। আর দেখুন এখানে আমি বিট আর গাজর গ্রেট করে নিয়েছি, তো দিয়ে দেব। তো 5 ফোড়নটা একটু লাল করে ভেজে নিতে হবে, তারপরে গাজর আর বিটটা দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু আদা, তো আদাটাও আমি গ্রেট করে নিয়েছি। আর এবার আমি সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, মানে একটু এরকম ভেজে ভেজে দিতে হবে, যাতে করে বিট আর গাজরটা সিদ্ধ হয়ে যায়। তবে দিয়ে একটু গ্রেট করা আছে, তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু আমি ঢেকে দেবো। তো সবজিগুলো ততক্ষণ ওদিকে সিদ্ধ, আর এদিকে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, তো মশলাটা গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই মশলাগুলো এখন মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তো এই লঙ্কা মোটাটা এবার ছাড়িয়ে আর ফেলে দেব। তো এবার আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন মশলাগুলোকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এইভাবে করে গুঁড়ো করে নিতে হবে, একেবারে মিহি গুঁড়ো না করলেও হবে। আর এবার এদিকে ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হলো কিনা। তো দেখুন সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা। আর এবার এর মধ্যে দিয়ে দেব
বাদাম। তো এখানে ভাজা চিনাবাদাম আমি গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো 2 চামচ দিয়ে দেবো। এতে করে এই পুরটা খেতে তো দুর্দান্ত হবে। যদি আপনাদের হাতের কাছে চিনাবাদাম না থাকে তো নাও দিতে পারেন, আর থাকলে একটু দিয়ে দেখবেন, খেতে তো দুর্দান্ত হবে। আর এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, মানে এইভাবে একসাথে নাড়াচাড়া করে নেব। তো আলুটা দিয়েও সবজির সাথে তো সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, যে মশলাটা গুঁড়ো করে আনলাম সেই মশলা দিয়ে দেবো। তো 1 চামচ আমি ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচোনো। তো ভাজা মশলা ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নিলে আজকের পুরটা একেবারে রেডি হয়ে যাবে। আর এই ভাজা মশলাটা দিলে পুরটা খেতে যেমন সুন্দর লাগবে, খুব সুন্দর একটা সেন্টও বার হয়েছে। তো দেখুন সমস্ত কিছু দিয়ে পুরটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে পুরটাকে আমি রেডি করে নিয়েছি। আর এখন আমি এই পুরটা নামিয়ে নেব। তো আজকে আমি এই স্ন্যাক্সগুলো পাউরুটি দিয়ে বানাবো। কোনো রকম আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো কিছুই লাগবে না। আর এই পাউরুটি দিয়ে স্ন্যাক্সগুলো খুবই ঝটপট বানানো হয়ে যায়। তো এখানে কয়েকটা আমি স্লাইস করা রুটি নিয়ে নিয়েছি, আর এই রুটিগুলো এবার আমি কেটে নেব। আর এবার এখানে একটা বেলন চাকি নিয়ে নিয়েছি, আর এবারে একটা করে রুটি নিয়ে নেব। আর এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরি দিয়ে এই যে রুটির এই সাইডের লাল যে অংশটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দেব। তো এইগুলোকে নিয়ে নেব। আর এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো দিয়ে বেড ক্রাম্বস তৈরি করে নেব। তো রোদ্দুরে শুকিয়ে আর একটু গুঁড়ো করে নিলেই বেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। আর এইভাবে করে প্রত্যেকটা রুটি থেকে এই 4টে সাইডের এই লাল অংশটা কেটে আমি বাদ দিয়ে দেব। তো প্রত্যেকটা রুটি থেকে আমি সাইডের লাল অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এবারে একটা করে রুটি নিয়ে নেব। আর এবারে বেলন চাকি দিয়ে রুটিটাকে এইভাবে একটু বেলে পাতলা করে নিতে হবে। তো দেখুন রুটিটাকে বেলে এরকম পাতলা করে নিয়েছি। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো এখান দিয়ে পুর নিয়ে নেব। তো হাত দিয়ে একটু এরকম লম্বা করে নেব, নিয়ে রুটির এক সাইডে আমি দিয়ে দেব। আর রুটির এই চারিধারে একটু জল লাগিয়ে দেব। আর এবার আমি রুটিটা মুড়ে নেব। তো এইভাবে সাইডগুলো হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে মুড়ে দেব। তো দেখুন সাইডগুলোকে সুন্দর করে মুড়ে নিয়েছি। তো এই একটা স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি। আর দিয়ে দেব ময়দা। তো ওই 3 চামচ ময়দা আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেব। তো জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন জলের সাথে ময়দার কর্নফ্লাওয়ারটা তো একটু ভালো করে গুলে নিয়েছি। তবে এটা কিন্তু খুব মানে ঘন হবে না, আর একেবারে খুব পাতলাও হবে না। তো দেখুন ঠিক এইভাবে করে ব্যাটারটাকে খেয়ে রেডি করে নিতে হবে। তো এই চামচের পিছনে দেখুন হালকা কোট হয়ে যাচ্ছে, এইভাবে করে ব্যাটারটা গুলে নিয়েছি। আর এবার আমি একটা করে নিয়ে নেব, নিয়ে এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দেব।
তো এইভাবে করে একবার ডুবিয়ে নিয়ে তুলে নিতে হবে। আর দেখুন এখানে এবার আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু কোট করে নেব। তো দেখুন সুন্দর করে ব্রেড ক্রাম্বস কোট করে নিয়েছি। আর এবার আমি একটা জায়গাতে রেখে দেব। তো এইভাবে করে প্রত্যেকটা স্ন্যাক্স আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো দেখুন আর একটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে সমস্ত স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন সমস্ত স্ন্যাক্সগুলোকে খুব সুন্দরভাবে আমি কোট করে দিয়েছি। এবার আমি এদিকে কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটা গরমও হয়ে গিয়েছে। আর এবার আমি এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তো অল্প অল্প করে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। এক সাইড একটু ভেজে নিয়েছি। আর এবার আমি উল্টে দেব। আর এই স্ন্যাক্সগুলো ভাজতে তো খুব বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি আর লাল করে ভাজবো না। এবার আমি স্ন্যাক্সগুলোকে তুলে নেব। একটু ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই একইভাবে বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই স্ন্যাক্সগুলো। বাইরে থেকে যেমন হয়েছে মুচমুচে, আর ভিতরেও তো খুব সুন্দর, একেবারে পুরটা একদম পুরো তো ভরপুর, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই স্ন্যাক্সগুলো। যখনই কিছু খেতে ভালো লাগবে না কিংবা হালকা খিদে পেলো, তো আপনারা কিন্তু বাড়িতে এই স্ন্যাক্সটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে। তো পুরো একেবারেই ভরপুর। আর সবজি দিয়ে এইভাবে একবার এইরকম মুখরোচক স্ন্যাক্সটা তৈরি করে দেখবেন। বাড়ির বাচ্চারাও তো ভীষণভাবে পছন্দ করবে। আর এই স্ন্যাক্সগুলো যেমন চায়ের সাথে খেতে ভালো লাগবে, আর তেমন একটু সস দিয়েও খাবেন, দারুণ লাগবে খেতে। তো এইভাবে সস দিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। তো আজকের আমার এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।